নামাজের আরো একটি ফায়দা হলো আসসালাতু নূর। নামাজ হলো নূর বা আলো। দুনিয়ার জমিনেও নামাজ নূর বা আলো। নবীজির সাহাবী এক হাদিসের মাঝে জানাইয়া দেয়, নবীজি সেই হাদিসের মাঝে বলতেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। নবীজি এই হাদিসের মাঝে জানাইয়া দেয়, মান ক্বালা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, যেই বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করবে রে মুমিন, তামলাউল মিজান। নবীজি জানাইয়া দেয়, তামলাউল মিজান, মিজানের পাল্লার সম পরিমাণ ওই ব্যক্তির আমল নামায় নেক লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি তার পরবর্তী অংশে জানাইয়া দেয়, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আর যে বান্দা সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ একসাথে বলবে, তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে রে মুমিন, সমস্ত ফাঁকা জায়গার সম পরিমাণ নেক ওই ব্যক্তির আমল নামায় লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তী অংশে নবীজি জানাইয়া দেয়, আসসালাতু নূর, নামাজ হলো নূর, নামাজ হলো নূর। কেমন নূর, কেমন নূর? নামাজ দুনিয়ার জমিনেও নূর, নামাজ আখিরাতেও নূর। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে নূর, সেটা আবার কিভাবে হয়? আল্লাহ তাআলা কুরআনের মাঝে জানাইয়া দেয়, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যারা নামাজ আদায় করে তাদের একটা বৈশিষ্ট্য হলো তাদের চেহারায় সেজদার প্রভাব থাকে। বলেন সুবহানাল্লাহ। সেজদার করার কারণে, সেজদা বেশি বেশি আদায় করার কারণে চেহারার মাঝে দাগ পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনের মাঝে সেটা জানাইয়া দেয়, নবীজি আরেক হাদিসের মাঝে জানাইয়া দেয়, মান হাফাযা আলাস সালাতি কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি হাদিসের মাঝে বলেন, যেই বান্দা নামাজকে পরিপূর্ণ হেফাজত করবে, যেই বান্দা নামাজের প্রতি পরিপূর্ণ যত্নশীল হবে, যেই বান্দা নামাজকে পরিপূর্ণভাবে আদায় করবে, কানাত লাহু নূরান, ওই বান্দার জন্য এই নামাজ নূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেমন নূর, কেমন নূর? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মাধ্যমে জানাইয়া দেয়, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তাআলা কুরআনের মাঝে জানাইয়া দেয়, সেদিন কিয়ামতের ময়দানে ইমানদার নারী এবং পুরুষকে দেখা যাবে রে মুমিন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, মুসলমান মুমিন নারী এবং পুরুষ কিয়ামতের ময়দানে তাদের হালত কেমন হবে রে মুমিন? কিয়ামতের ময়দানে ইমানদার নারী এবং পুরুষের সামনেও নূর, পিছনেও নূর, ডানেও নূর, বামেও নূর, উপরেও নূর, নিচেও নূর, চতুর্দিকে নূর নূর। এরকম একটা নূরের প্যাকেটের মাঝে ইমানদার নারী এবং পুরুষ বসস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার নারী এবং পুরুষ এরকম একটা নূরের প্যাকেটের মাঝে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে
এই নামাজের মাধ্যমেও আলো হয়, পরকালের জমিনটাতেও এই নামাজের মাধ্যমে আলো পাবে। এই নামাজ যদি কোনো বান্দা না পড়ে, যদি কোনো বান্দা আদায় না করে, তার দুনিয়াটাও অন্ধকার, পরকালের জমিনটাও অন্ধকার। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মাধ্যমে জানাইয়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো এমন এক হুকুম, নামাজ তো এমন এক আমল, নামাজ তো এমন এক ইবাদত, যেই বান্দা নামাজ আদায় করবে রে মুমিন, ওই বান্দা দুনিয়ার জমিনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো থেকে বিরত থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যারা গুনাহ থেকে বিরত থাকবে তারাই তো নেককার, তারাই তো পরিপূর্ণ ইমানদার। ও মুসলমান মুমিন, দুনিয়ার জমিন থেকে গুনাহ থেকে বিরত থাকতে পারবে শুধুমাত্র নামাজ আদায় করার কারণে। এবার বলেন তো দেখি, গুনাহের জীবনটা, গুনাহের জিন্দেগিটাকে আলোর জগৎ না অন্ধকার জগৎ? গুনাহের জীবনটা, গুনাহের জিন্দেগিটা অন্ধকার জগৎ। যদি কোনো বান্দা নামাজ আদায় করে রে মুমিন, ওই বান্দা নামাজ আদায় করার কারণে তাকে আল্লাহ দুনিয়ার জমিনে নূর দেওয়া হয়, যে নূরের মাধ্যমে সে গুনাহ নামক অন্ধকার পথগুলো থেকে বেঁচে থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। এবার এই নূরের ভাগীদার কে হতে চায় না, নূর কে পেতে চায় না? আমার মা বাবা কে নূর পেতে চায় না? আমি কে নূর পেতে চাই না? আপনারা কি চান যে দুনিয়ার জমিনে নূর না হোক, আলো না হোক, পরকালের জমিনটাতেও আলো না হোক? আপনারা কি চান? না 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 না, দুনিয়ার জমিনেও আলো আসুক, পরকালের জমিনটাতেও আলো আসুক, এটা তো আমরা সবাই চাই। কিন্তু কবর জগতের অন্ধকার জগৎরে মুমিন, সেই অন্ধকার জগৎটাতে আলো কিভাবে পাবেন? নবীজি হাদিসের মাঝে জানাইয়া দেয়, আসসালাতু নূর। কোন বান্দা যদি আলো পেতে চায়, আলো পেতে চায়, তাহলে নামাজের বিকল্প নাই। কোন বান্দা যদি আলো পেতে চায়, যে আলোর মাধ্যমে সে দুনিয়ার জমিনের যত গুনাহ নামক অন্ধকার পথ আছে, সমস্ত গুনাহ নামক অন্ধকার পথগুলো থেকে বেঁচে থাকবে, তাহলে ওই বান্দার নামাজের কোনো বিকল্প নাই। নামাজ যেই বান্দা পরিপূর্ণ হেফাজত করবে, নামাজ যেই বান্দা পরিপূর্ণভাবে আদায় করবে, নামাজের প্রতি যেই বান্দা পরিপূর্ণ যত্নশীল হবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় গুনাহগুলো থেকে বিরত থাকতে দিবেন। অথবা দুনিয়ার জমিনের যত ধরনের গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ না পড়া যে গুনাহ আছে, সেই গুনাহগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।